সাম্প্রতিক সময়ে তার সঙ্গে প্রধানমন্ত্রীর ওরকম কোনো ঘনিষ্ঠতার কোনো যোগাযোগ, সম্পর্ক বা কথাবার্তা বা প্রধানমন্ত্রীর কোনো অনুষ্ঠানে তাকে বা তার কোনো অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে ওইভাবে দেখা যাচ্ছে না। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো তার যে ২ জন সহকর্মী আছেন শামা ওবায়েদ এবং হুমায়ুন কবির। ইদানিং দেখা যাচ্ছে যে দুটো বিপরীতমুখী চরিত্র। আ ডক্টর খলিলুর রহমান তিনি অনেক সুন্দর, সুন্দর পোশাক পরার চেষ্টা করছেন। আ যেটাকে বলা হয় ইনুজ্জামানার চাইতে। তো জ্ঞানী লোক, বুদ্ধিমান লোক যে মানে যখন স্টাইল করে, খুব দামি পোশাক-আশাক পরে, তারপরে ঘড়ি পরে, টাই পরে এবং হাসিখুশি থাকার চেষ্টা করে ধরে নেবেন তার কোনো সমস্যা আছে। আর যখন মানুষ খুব ক্যাজুয়াল চালচলন করে, খুব কোয়ালিটি সম্পন্ন লোক ক্যাজুয়াল চলাচল করে, তখন ধরে নেবেন যে সে স্বাভাবিক আছে। তো খলিল সাহেবের বাংলাদেশে আগমন, তার ড্রেস কোড, তার পোশাক, তার হাঁটা চলা, তার সকল কিছুর সঙ্গে যদি আপনি তুলনা করেন, আপনি দেখবেন যে ইউনূস জমানাতে তিনি যেটা ছিলেন ওটা তার স্বাভাবিকতা। কিন্তু এই গত ৩-৪ মাস যাবৎ দেখা যাচ্ছে যে তিনি অনেক সুন্দর, সুন্দর কোট পরছেন, টাই পরছেন, তারপরে তার জুতো পলিশ করা থাকছে, প্যান্ট পরছেন, আ বসার স্টাইল, হাঁটার স্টাইল এবং কথা বলতে গিয়ে তার যে স্বাভাবিক হাসি, রিদম এটি এখন আর নেই। আ প্রায়ই তিনি রেগে যাচ্ছেন, তারপরে কথাও কম বলছেন, এভয়েড করছেন মিডিয়াকে। ইট মিনস যে তার যে চেয়ার এবং পদপদবি, তার যে সারাউন্ডিংসটা, এটা তার কাছে এখন আর কমফোর্ট জোন মনে হচ্ছে না। এটা আমাদের তার যে বাইরের পরিবেশ দেখে মনে হচ্ছে। এখন এটা কেন হলো? আগেই বলেছি এটা আমরা জানি না, শুধু আন্দাজ করতে পারি। যদি আমার কথা জিজ্ঞাসা করেন, আমার কাছে মনে হচ্ছে যে এখানে যারা আছেন, ধরুন স্বয়ং প্রধানমন্ত্রী, তার সাথে যারা লোকজন, পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি, অন্যান্য যারা আছেন, এমনকি পররাষ্ট্র সচিব যারা আছেন, আসলে তাদের সঙ্গে ডক্টর খলিলের যায় না। আরো স্পষ্ট করে যদি বলি, ডক্টর খলিলের শিক্ষা-দীক্ষা, পারিবারিক পরিবেশ, তার ট্রেনিং, তার অভিজ্ঞতা, এর সঙ্গে তার সহকর্মীদের যে অভিজ্ঞতা, এটা সমপর্যায়ের নয়। এখন একজনের মধ্যে superiority কমপ্লেক্স থাকতে পারে। এই কারণে অন্যান্য যারা আছে তারা তাকে ভয় পাবে। তারা তাকে এভয়েড করবে। না, এত বড় মানুষের সাথে এভাবে চলা যায় না। সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকতে হয়। কথায়, কথায় ইংরেজিতে কথা বলে, বিভিন্ন ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ জিজ্ঞাসা করে এবং আ সে বিভিন্ন রকম আমাদেরকে বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দেয়। আর তার পাশে যদি আমরা দাঁড়াই, তাকে একটা হ্যাজাক লাইট মনে হয়, আমাদেরকে দেখলে মনে হয় একটা জোনাকি পোকার মতো পিট, 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 পিট করে জ্বলছে। কাজেই এভাবে হয় না। এর চেয়ে গলায় দড়ি দিয়ে মরা ভালো। তার সাথে আমরা চলতে পারব না। প্রধানমন্ত্রীকে গিয়ে বলল যে, "তাকে রাখেন, নাহলে আমাদেরকে বাদ দেন। বা আমাদেরকে যদি রাখেন তাহলে তাকে বাদ দেন।" এটা একটা হতে পারে।